আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্ত্রীকে, ও আল্লাহর বান্দি শুনে নাও, শুনে নাও, আল্লাহ কোরআনে বলেছেন যে পুরুষকে, নারীকে এবং স্বামীকে, স্বামী ও স্ত্রী দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একই সাথে একই জায়গাতে আল্লাহ জান্নাতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীর সাথে দেখা না করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। লড়াই করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, স্ত্রীকে ছেড়ে দিয়ে আল্লাহর ক্ষমার দিকে জান্নাতের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিলেন, স্ত্রী থেকে গেল, শহীদ হয়ে গেলেন। মাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে সারা পৃথিবীর মানুষ, তোরা তৈরি হয়ে থাক, তোরা প্রস্তুতি নিয়ে থাক, তোরা ক্ষমার দিকে জান্নাতের প্রতিযোগিতার জন্য তোরা সব সময় তৈরি হয়ে থাক। ভাইরা আমার, আজ আমরা দুনিয়া অর্জনের জন্য যত চেষ্টা, যত প্রচেষ্টা চালাচ্ছি, আল্লাহর জান্নাতকে হাসিল করার জন্য, অর্জন করার জন্য আমরা একবারও চিন্তা ভাবনা করি না। সব সময় দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে আমি আপনি লেগে আছি। সম্মানিত সুধী মণ্ডলী, বয়স্ক হওয়ার অপেক্ষা করিয়েন না। কেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহ, কিয়ামতের দিন, যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর রহমতের ছায়া। সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর রহমতের জায়গাতে এরা জায়গা দেবেন। তার মধ্যে একজন হবে কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী, বিশ্বনবী বলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, যখন তোদের বয়স 18, 19, 20 যখন হয়ে থাকবে, তরুণ তরুণী যখন হয়ে থাকবে, তখন তুই যদি 1 ওয়াক্তের নামাজ পড়িস, আর বয়স্ক অবস্থায় যদি 100 ওয়াক্তের নামাজ পড়িস, তাহলে সমান নেকি হয়ে যাবে। কেননা তোর যখন বয়স 70-80 বছর হয়ে যাবে, তখন তোর দোয়াতে ভুল হবে, রুকু হবে না, সাজদা হবে না, অনেকগুলি আরকান রুকন তুই পূর্ণ করতে পারবি না। এই জন্য বিশ্বনবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামে বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর রহমতের জায়গাতে যাই পাবে। তার মধ্যে একজন হলো তরুণ যুবক, তার মানে বৃদ্ধ হওয়ার আগে নিজের জীবনের পাপ রাশিকে মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার যুবক ভাইরা, বাজানেরা, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী আর একজন ব্যক্তির কথা বললেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, উম্মতরা রে, ও আমার উম্মতিরা, তোরা শুনে রে, যখন সময় ঘুমিয়ে যাবে, বিছানা থেকে পুষ মাঘ মাসের ঠান্ডার সময় লেহাব থেকে বের হয়ে গিয়ে কলের কাছে গিয়ে উযু করে, থুরথুর করে কাঁপতে কাঁপতে উযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে হাত 2খানা তুলে বলে, রব্বুল আলামিন, মালিক আল্লাহ রে, জীবনে অনেক পাপ করেছি গো আল্লাহ, জেনা করেছি, সুদ খেয়েছি, গান বাজিয়েছি, জেনা করেছি, অনেক 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 গুনার কাজ করেছি গো আল্লাহ। রব্বুল আলামিন, তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। মালিক আল্লাহ, কেউ এখন চেতন নাই, সবাই ঘুমের ঘরে ঘুমিয়ে আছে গো আল্লাহ, তুমি তো একাই জীবিত আল্লাহ, তুমি তো চেতন আছো আল্লাহ। রব্বুল আলামিন, আপনাকে ঘুমও আসে না, নিদ্রাও আসে না, তদ্রাও আসে না গো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, চোখের 2 ফোঁটা পচা পানি আমি তোমার মাটিতে ফেলে দিলাম, মালিক আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা যাও 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 রে, বান্দা তোমার জীবনের সমস্ত সাগিরা কাবিরা জাগেরা বাতিনা, ছোট বড়, জানা বাজানা, আমি আল্লাহ সমস্ত গুনাহকে পানি পানি করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু। কিয়ামতের দিন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জায়গাতে জায়গা দেবেন, আর সে আজিমের ছায়াতে জায়গা দেবেন। তার মধ্যে আল্লাহ বলবেন, রে আমার ফেরেশতারা, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ আছে,
যে আমার ভয়ে রাত 12টার সময় চোখের 2 ফোঁটা পানি জমিনে ফেলে দিয়েছিল, আমার ভয়ে যে কেঁদেছিল তাকে নিয়ে এসো, আর নিয়ে এসে আমার রহমতের জায়গাতে তাকে জায়গা দিয়ে দেওয়া হোক। আমি মানুষ হইয়া জন্ম লইয়া, আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি? আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করে দিলাম খালির মন আমার। মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি? আমি আল্লাহ না চিনিলাম, রসুল না মানিলাম, মানব জন্মে লাভ হলো কি? আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি? আমার এ চুল পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। হবে কিনা ভাই? আজ আপনার জওয়ানি আছে, শরীরে রক্তের গরম আছে, আপনি কাউকে কেয়ার করেন না, কিন্তু এমন একটা সময় আসবে আপনি দাঁড় হবেন তো লাঠির সহযোগিতা নিতে হবে। এই জন্য কবি বলছে, আমার এ চুল পাকিবে, দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচির মন আমার। মানুষ হইয়া জন্ম লইয়া, মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি? আমি মানুষ হইয়া জন্ম লইয়া সমাজের করিলাম কি? ভাইরা আমার, বন্ধুরে আমার, যে বিষয়ে আমি বক্তব্য রাখতেছিলাম সে বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিক আমাদেরকে জন্য আমাদেরকে সব সময় তৈরি নিতে হবে। আপনি একটা গুনাহ করে নিলেন, গুনাহ করার সাথে সাথে আপনাকে ভুরুক্ষেপ করতে হবে, আপনাকে লক্ষ্য করতে হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন এমন একটা জামানা আসবে যে আমার উম্মতিরা, আমার উম্মতের দলেরা, আমার উম্মতিরা, আমার উম্মতেরা, পুরুষ নারীরা, এমন একটা জামানা আসবে যে মানুষ গুনাহ করবে কিন্তু তাকে কিছুই মনে হবে না, বড় বড় পাপ করে দেবে কিন্তু সে বড় বড় পাপগুলিকে ছোট ছোট পাপ মনে করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী বলছেন যে মানুষ পাহাড়ের সমান ভুল করে দেবে কিন্তু ওই পাপটাকে কত ছোট মনে করবে। যে একটা যেমন মাছি নাকের ডগাতে বসতে গেলে আমি আপনি এভাবে হাত দিয়ে হিলিয়ে দিই, এইভাবে হাঁকিয়ে দিই, ঠিক ওই রকমই এমন একটা জামানা আসবে যে আমার উম্মতেরা কদমে কদমে পাহটায় পাহটায় গুনাহ করবে, পাহাড়ের সমতুল্য গুনাহ করবে কিন্তু গুনাহগুলিকে মানুষ ছোট ছোট গুনাহ মনে করবে। যেমন একটা নাকের ডগাতে মাছি বসতে গেলে হাঁকিয়ে দেয়, এরকম মানুষ আমার উম্মতেরা ভুল করবে। শুধু তাই নয় ও আমার মায়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিতাবুল ফিতানে, আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে যেমন একটা কুকুর একটা কুকুরিনী, একটা গাভী আর একটা ষাঁড় যেমন একটা রাস্তাতে জনমিলন করে, কাউকে দেখে লজ্জা করে না, শরম করে না, এমন একটা জামানা আসবে রে উম্মতেরা যে নারী পুরুষ তারা রাস্তাঘাটে জেনা করবে, কেউ মানা করবে না, নিষেধ করার কেউ থাকবে না, কেউ কি করছে দেখবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, হে আমার বান্দারা তোমরা কি করো, ওয়াত্তাকু ফিতনাতান, আল্লাহ বলছেন তোমরা ওই ফিতনা থেকে বেঁচে থাকো, ওই ফিতনা থেকে তোমরা পরহেজ করো, ওই ফিতনার সময়টা আসা থেকে আগে আগে তোমরা কি করো, ভালো ভালো কাজ করে নাও। ওই এমন একটা জামানা আসবে যে মানুষ এমন পাপে ডুবে যাবে যেই মানুষেরা বড় বড় পাপ করে নেবে কিন্তু ভুরক্ষেপ করবে না যে আমার দ্বারা এত বড় ভুল হয়ে গেল। ভাইরা আমার, কি দিয়ে বুঝায় আপনাকে, আজ আমরা বিশ্বনবীর উম্মত হওয়া সত্ত্বেও, হ্যাঁ বাবু
আজ আমরা যত বড় বড় পাহাড় পাহাড় সমান আমরা ভুল করে দিয়ে কিন্তু আমরা এত ছোট মনে করি, আমরা ভুরক্ষেপ করি না। সম্মানিত সুধীমণ্ডলী, আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, আপনার আমার জীবনটা বরফের মতো। 40 বছর, 60 বছর, 50 বছরের জন্য একটা আল্লাহ রাব্বুল আলামিন মাহদুদ করে দিয়েছেন, নির্ধারিত সময় করে দিয়েছেন। ওই যেরকম বরফ আপনি ফ্যাক্টরি থেকে যখন আপনি বের করে দেবেন, বরফবালাকে দেখবেন, আইসক্রিমওয়ালাদেরকে দেখবেন, যখনই বাক্সা থেকে বের হয়ে গেল টস 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 করে ফোটা ফোটা হয়ে মাটিতে পড়ে পড়ে সে শেষ হয়ে যায়। ঠিক আমার আপনার জীবনটা ওই রকমই। আপনি যেদিন মায়ের পেট থেকে এসেছি, আবির্ভাব হয়েছে, তারপর থেকে আপনার আমার জীবনটা শেষ হতে চলে যাচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনি ওই সময়ের অপেক্ষা করিয়েন না আমার দাড়ি মুছ পাকবে তখন আমি নামাজ ধরবো, রোজা রাখবো। জি না, এটা আপনার ভুল। সম্মানিত সুধীমণ্ডলী, ওই সময় আসার আগে আগে আপনি তৈরি হয়ে যান। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বলছেন যে তোমরা আমার ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করো। সম্মানিত সুধীমণ্ডলী, যাই হোক, বক্তব্য রাখার অনেক আছে, সময় আছে। ইনশাল্লাহ যদি কোনোদিন সুযোগ পাই আসবো ধীর স্থিরভাবে। যেহেতু কথা বেশি বলতে গিয়ে সময় কমের জন্য কথার উপরে কথা, কোনটা বলবো কোনটা রাখবো কোনটা ছাড়বো দিশে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমার হাতে একজন ভাই বেনামিতে 200 টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে বেশি নয়, ঘড়ি দেখে মাত্র 5টা মিনিট চেয়ে নিচ্ছি। আল্লাহর ওয়াস্তে যদি এখানে 10 টাকা কালেকশন হয়, খরচ বরচ যদি রেখে দেওয়ার পরে বাঁচে, তো মনে হয় যে এটা আমার আপনাদের মসজিদে কাজে লাগবে নাকি মনে না? তো চট করে 5টা মিনিটের জন্য আল্লাহর কোন বান্দা আছেন, 500 করে টাকা, কোরআন মাজিদ 30 পারা, মাত্র 30 জন চেয়েছি। খুব অল্প সময়ের মধ্যে দেখি কে কে আছেন এই কোরআনের আয়াতের উপর আপনি আমল করবেন। আপনি এখানে আছেন, ফজরের টাইম হতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে, আপনার মৃত্যু হয়ে যেতে পারে। আপনি এখন আমার বক্তব্য শুনছেন, আমি বক্তব্য রাখছি, হতে পারে আমি বাড়ি গিয়ে পৌঁছিতে পারবো কি পারবো না, এর কোনো গ্যারেন্টি আছে ভাই? কোনো গ্যারেন্টি আছে? মাত্র 500 করে টাকা, একটা করে কোরআনের পারা আপনাকে নিতে হবে। মৌলানা সাহেব মাতা পিতা মারা গেছেন, তাদের জান্নাতের জন্য, রুহের মাগফিরাতের জন্য আমি 500 টাকা। কে মা আছেন? সর্বপ্রথমে খাদিজা ফাতেমা নামে, আল্লাহর ওয়াস্তে আমি 500 করে টাকা মাত্র 30টা চেয়েছি। ইনশাল্লাহ কোনো জায়গায় আল্লাহ অপমান করেনি, আমি এখানেও পাবো। যেহেতু আপনাদের কাছে আমি নতুন চেহারা, ইনশাল্লাহ আপনারা আমাকে অপমান করবেন না, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি। মাশাআল্লাহ, দেখেন আল্লাহর বীর যোদ্ধা বান্দা ওই আব্দুল্লাহ বিন রাবাহার মতো তরুণ যুবক, এক পারা হয়ে গেল, দ্বিতীয় পারা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কি নাম বললেন? নুরুল হক বাবা। আহা হা, সুবহানাল্লাহ। নুরুল হক মৃত্যু মাতা পিতার জন্য দিলেন 1 পারা, একজন ভাই আমার 1 পারা, 2 পারা হয়ে গেল ভাই। আর মাত্র 28খানা পারা। কার ভাগ্যে জুটবে কার জুটবে না আমি 31 নম্বরেও নিব না, 29এও ছাড়বো না। তাড়াতাড়ি করে আসেন। আল্লাহ 31 পারাও করেনি আর 29ও করেনি। আল্লাহর ওয়াস্তে একটা করে পারা মৃত্যু মাতা পিতার জন্য। কে আছেন? চটচট করে আসেন, আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আর এটা সভা শেষ হতে গেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা, কাজ কামের সময়, রাত বেশি করে কোনো লাভ নেই। আসুন ভাই, মা বোনেরও খাওয়া দাওয়া আছে, মা বোন আপনাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। বক্তব্য শেষের পরে আপনারা খাওয়া দাওয়া করে ইতমিনান সে আপনারা যাবেন। আসেন ভাই, আসেন তরুণ যুবক ভাইরা, মা বোনেরা কে আছেন? একটা পারা আমি শুনতে চাই। মৌলানা সাহেব আমার মায়ের নামে 500 টাকা দিচ্ছি। বাবজি ওখানে দেখেন। মা গো তোমার মতো আদর মা গো আর পাব না, তুমি মরে গেলে মা গো আর দেখা পাবো না। মা গো তোমার মতো আদর মা গো আর পাবো না। আমি তোরে গালি দিলে তব ডাকো বাবা বলে, এতই তোমার আদর মা গো আগে বুঝিনি। মা গো তোমার মতো আদর মা গো আর পাব না। মা গো তোমার মতো আদর মা গো আর পাব না। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা
আরো যদি গুনাহ থাকে মা বাপের কবিরা সবই তুমি ক্ষমা করো রহমান ও গো রব্বানা মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। মাশাআল্লাহ। আর একজন ভাই আমার 5 নম্বরে একটা কলম দিয়ে দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 1 2 3 4 4খানা হয়ে গেল। রব্বুল আলামিন আর মাত্র 26 জন কোন মন আল্লাহর বান্দা আছেন আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহর ঘরে মাতা পিতার জন্য যেই বাপ আপনাকে আমাকে কত কষ্ট করে মানুষ করে আজকে নীরব নগরে ঘুমিয়ে আছে, ও আমার বন্ধুরে, ও আমার মা বোনেরা, কে মাতা পিতাকে ভালোবাসেন মাত্র 500 টাকা বিনিময়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন গো, তুমি আমার আম্মা জানকে আব্বা জানকে আল্লাহ তুমি এই 500 টাকার বিনিময়ে জান্নাতে তুমি একটা জায়গা করে দাও। ও আমার মায়েরা বোনেরা, কে আছেন একটা ফাতিমা নামে, খাদিজা নামে, রোকাইয়া নামে, আমি একটা এই জলসাতে দেখতে চাই, আমি একটা নাম শুনতে চাই যে ওই সভাতে একজন মা মায়ের জন্য বাবার জন্য 500 টাকা দিয়ে নামটা ঘোষণা করেছে। আসুন তো ভাই, চটচট করে আসেন। 5খানা কলম হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে এরকম বান্দা আছে যে দিয়ে দিবেন, এটা আমার ইয়াকিন আছে, আল্লাহর প্রতি ভরসা আছে। ভাইরা আমার, এই জমি জায়গা টাকা পয়সা বাড়ি ঘর আত্মীয় স্বজন কেউ আপনার হবে না, সব আপনার দূরে হয়ে যাবে। আপনাকে আমাকে পৃথিবীতে আল্লাহ যেরকম আমি আপনি ভাড়ার দোকানে কোনো জায়গাতে ভাড়া স্বরূপে আমি আপনি মাকান নিয়ে দোকান করি, যখন আপনার শেষ হয়ে যায় এগ্রিমেন্ট সময় শেষ হয়ে যায় আপনাকে দোকান ছেড়ে দিতে হয়, ঠিক ওই রকমই আল্লাহ এই জমিনে আমরা ভাড়া স্বরূপ এসেছি। যখন আমার আপনার মৃত্যু হয়ে যাবে, যেখানে আপনার আমরা নিজের সচক্ষে দেখতে পাই, যখন একটা লোক হঠাৎ করে মারা যায়, দেখবেন ঘরের থেকে বাইরে বারান্দা থেকে আঙিনায় গোসল স্নান দিয়ে গলিতে নিয়ে যায়, তারপরে সবাই মিলে আবার চার পাইতে করে আবার তাকে মরণ খাটুলিতে করে কবরের দিকে নিয়ে চলে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াটা এরকমই, যেই জায়গাতে আপনি গোসল করতেন সেই জায়গাতে আপনাকে মৃত্যু যেদিন হয়ে যাবে সেদিন কিন্তু ওই জায়গাটাতে গোসল দেওয়া হয় না। সম্মানিত ভাইরা আমার, এই ভাড়ার বাড়িতে থেকে এত মায়া মমতায় দুনিয়াতে মুখ ডুবিয়ে আমার আপনার কোনো লাভ হবে না। আখিরাতের জন্য প্রস্তুতি নেন, পরকালের জন্য আপনি তৈরি হই। আল্লাহর ওয়াস্তে আর মাত্র 2 থেকে 3 মিনিট আপনাদের কাছে আছি, তারপরে আমি চলে যাব। আসুন, চটচট করে আসুন। কে আছেন 10 20 50 100 যে যা দেবেন আল্লাহর ওয়াস্তে আমার মতো একজন গুনাহগার বান্দার হাত থেকে দোয়া নিন গভীর রাত্রে মসজিদের জন্য, আল্লাহর ওয়াস্তে মাতা পিতার উদ্দেশ্যে খুশি করার জন্য আল্লাহকে। আসুন 10 20 50, কেউ খালি হাতে যাবেন না, কমপক্ষে 50 টাকা 100 টাকা করে টাকা আমার হাতে দেন আর একটু করে মুসাফা করে যান। আল্লাহর ওয়াস্তে আপনাদের জন্য দোয়া করে যাব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন যুবক ভাই আমার 100 টাকা দিল দান, এই দান কবুল করো তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া করিবে, ইহ পরকাল খোদা সুখের বানাবে। আমিন সুম্মা আমিন। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না, তুমি রহিম, তুমি রহমান, তুমি বড় দয়ালবান আল্লাহ রে, তুমি আমায় দয়া করো না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে, আজরাইল এসে বুকে বসবে, যতই করো নয় বিলয় আজরাইল তোমায় ছাড়বে না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন গোসল দিবে তখন তাকে কতই লাগবে, বুক ফুটবে ভাইরে তাহার, মুখ ফুটবে না। দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না। মাশাআল্লাহ। আর একজন বেনামিতে 6 নম্বরে জি
একজন মেয়ের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন বান্দে মাতা পিতাকে ভালোবেসে 500 টাকা দিয়ে 6 নম্বরে একটা কোরআনে একটা পারার দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার মনের কামনা বাসনাকে পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। লাশটাকে যখন নিয়ে যাবে তখন সে কত কেঁদে বলবে, আমায় কোথায় যাচ্ছ নিয়ে একটু খুলে বলো না দয়াল আল্লাহ রে, তুমি আমায় রহম করো না মাবুদ মাওলা রে, তুমি আমায় দয়া করো না। লাশটাকে যখন গড়ে শোইবে ফেরেশতা আসিয়া জিজ্ঞাসা করবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে রে দয়াল আল্লাহ রে, তুমি আমায় দয়া করো না মাবুদ মাওলা রে, তুমি আমায় রহম করো না। মাশাআল্লাহ ভাই ছেড়ে দেব, সময় শেষ। আল্লাহর ওয়াস্তে আর কেউ আছেন শেষ সময়তে একটা কলম দিয়ে 500 টাকা দিয়ে শেষ দোয়া নিয়ে নেবেন। আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে যাব। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করবেন, ইজ্জতের জীবন দান করবেন, বিপদ থেকে আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। আসুন কে আছেন শেষ সময় একটা আর কলম মাত্র 500 টাকা দিয়ে মৌলানা সাহেব আমি আমার মৃত্যু মাতা পিতার জন্য দিলাম, দোয়া করে দেন। শেষ দোয়া আপনার জন্য। বাস যার শেষ ভালো তার সব ভালো। মৃত্যুর সময় যদি আপনি কালিমা পড়ে আপনার মৃত্যু হয় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নামই বলছেন যে সে আমার উম্মতটা জান্নাতবাসী হবে। তাহলে আল্লাহ যাকে সুযোগ দিবেন তাহলে যার শেষ ভালো তার আখিরাতও ভালো হবে ইনশাআল্লাহ। কে আছেন ভাই শেষ সময়তে আমার মতো একজন নগণ্য বান্দার হাতে গুনাহগার বান্দার হাত থেকে দোয়া নেবেন? মুসাফির মানুষ শেষ সময়ে এতগুলি চেহারা আমি দেখতে পাচ্ছি, এখনই যদি কোনো দুনিয়া অর্জন করার জন্য হাজার হাজার টাকা বের করতে হয় একটু পিছে হটবে না, মিনিটের মধ্যে 10 জন লোক নাম লিখে দেবে। কে আছেন ভাই শেষ সময় মাত্র 500 মাত্র 500 মাত্র 500 টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে? কেউ দেখি একজন চেহারা, কোনো যুবক ভাই দাঁড় হন। মৌলানা সাহেব আমি দিচ্ছি। যুবকের জন্য দিন ইসলাম প্রচার হয়েছে, নবী উমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন। ইসলাম কবুল করার পরে হযরত উমর